ভাড়া কত? ভাড়া লাগবে না। ভাড়া লাগবে না কেন? হুবুর কাছ থেকে ভাড়া নেয়? শুনো, এত ভনিতে করে আমি কোনো কথা বলতে পারি না। দিন আগে রিক্সায় দেখছি, তারপর ভালো লাগছে। ওই যে পিছে পিছে ঘুরো, ইমপ্রেস করো, বছর পর বছর ওয়েট করো, এটা আমার দ্বারা সম্ভব না। আমি ডিরেক্ট বিয়ে করে ফেলবো। তোমার ভালো লাগছে? সোজা ডান দিক গেলে একটা কাজী অফিস, আবার বিয়েটা করে ফেলি না? আচ্ছা, তুমি বাসায় গিয়ে একটু ভাবো। রাতে আমি তোমাকে ফোন দিচ্ছি, যদি তোমার মতামত হয়ে থাকে তাহলে তোমার ফ্যামিলি ম্যানেজ করবো। যাও। এতবার বললাম বাইক উঠতে না, লসটা কার হয়েছে? আচ্ছা বাবু, রাতে ফোন দিচ্ছি, জানাই দিও। হাই, কে এটা? বাসার নিচে কি জানি বললো। এই ছেলেটার কথা বলতেছে। এই ছেলেটা কে? ছেলেটাকে না আমিও চিনি না, তবে আমার মনে হয় কি তোমার সন্ত্রাস। আমি কলেজে যাবো, বাসার নিচে দেখে ছেলেটা বাইক নিয়ে দাঁড়ায় আছে। কলেজের সামনে নামার পর আমি টাকা দিব, ছেলেটা টাকা নিবে না। বললাম আপনি কেন টাকা নিবেন না? বলে হবু বউয়ের কাছ থেকে কেউ টাকা নেয়? তুই কি ভাবছিস আমি কিছু বুঝি না? এই ছেলের সাথে তোর কতদিন ধরে রিলেশন বল? রিলেশন থাকলে তো আমি গিয়ে কবুলি বলে দিই। আচ্ছা শোন ভাই, যে পিছু পিছু ঘুরে কথা দিবি না কিন্তু, হ্যাঁ? তা দিব, তুমি কি পাগল? চলো ছেলে তোমার পুলিশে ধরাই দিই। তোর বড় বোন পুলিশের থেকেও বেশি ডেয়ার। পুলিশের যদি থাকে 18 খান, তোর বড় বোনের আছে 36। আমি সভ্য ছেলে, কত বড় সাহস আমার বোনের পিছে পিছে ঘুরে। কি কিসের কল? ছেলেটা তোর সাহস, তোর ফোন 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 দাও। এই কথা বলছ না কেন? আমি তোর বাপ, আমি শাসক, আমি পুলিশ, আমি র্যাব, আমি বিডিয়া, আমি ডাক্তার, যাতে আমার বোনের আশেপাশে তোর আমি না দেখি। হ্যাঁ, আমার ছোট বডি। তোরা যদি আমার বাসার সামনে দেখি ডিরেক্ট পুলিশে ধরে দিবি। কি বলছে রে? বাসার সামনে আসতে পুলিশে ধরাই দিল, ডিরেক্ট বেডরুমে। এখন আসি নাই, 12টা থেকে আসছে, 6 ঘন্টা এখানে। মান সম্মান কিন্তু শেষ। বাসা ছোট বোনটা কি, বড় বোনটাও ছোট বোন চেয়ে কম নয়, ভালোবেসে গেছে। তারপর অপেক্ষা করতে হইতো কবে বড় বোনের বিয়ে হবে। লং টাইম, এত অপেক্ষা আমি করতে পারবো না। চল বিয়েটা করে ফেলি। না, ফ্যামিলি হতে ম্যাডাম, তাই না? ওকে, তোমার ফ্যামিলি মানায় নিল, তুমি তেমনি মেনে যাও। তুমি আমাদের সমস্যা নেই, কোথায় নিয়ে গিয়ে বিয়ে করবো। আজকে আসি। এটা কি রতন মোল্লার বাসা? তাকে ডাক দাও, যা বলার তারই বলো। আপনি কি রতন মোল্লা? আমি রতন মোল্লা। আমরা কমিশনার। তো ভালো 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 ভালো। তো কি মনে করে আমার বাড়িতে বলেন তো? ওই আপনার একটা ছেলে আছে না, মার্শাল? আরে না না, মার্শাল নাম আমার কোনো ছেলে নাই। আমি বিয়ে করার পর আমাকে বাচ্চা কাচ্চাই হয়নি। আমার তুই না কোথায় বাসা চিনো? আপনি বিচার দেবেন কে? বাবা রে, আমি তো মুরুব্বি মানুষ। আর কেন মিথ্যে কথা বলতে যাবো? না না, কেউ চিনি। হ্যাঁ, উনি মিথ্যে কথা বলতেছে। কি বলবেন বলেন? না, আমি আপনি দুজনে বলছি। তোমার ছেলে তো কিছু না করে থাকে, এতগুলো লোক আমার বাড়িতে করতে। উনি সবাই এমন কিছু করছে যার জন্য এতগুলো লোক আমার বাড়িতে আসছে। ভাইজান, ভাইজান, কমিশনার লোক আসছে, আপনার ডাকে, আপনি তো আসেন। বাপ নামের কলঙ্ক তুই। আসেন। আরে কমিশনারের লোক এসে বসে আছে। মা, আমি আসলে ফ্রেশে আসতেছি। তোর নাম কি রে? সানগ্লাস করলাম, নাম বলে গেলি। সব মাল কে এটা? মাল এটা। ভাই জ্বালাইছেন কেন? বসেন। ভাই কি মনে করে ডেকে নিয়ে আসলেন? কোন দরকার? জানোয়ারের বাচ্চা। ভাই শান্ত হন ভাই, সবটা আপনার ঘরে ভাই, সবার সামনে বলতে পারবো না। ভোট নেওয়ার সময় তো পাওয়া দোষ না মাঙ্গের তো খাবানোর ভিডিও আমি ফেসবুকে ছাড়িয়ে দিই সবটা। পরের বার যদি আমার ঘুম দিয়ে উঠেই চেয়ার সহ 24 ঘন্টার ভিতরে এলাকার যত মশা আছে তাও দূরে লোক খেলা। এই পর্যন্ত আমি 67টা মার্ডার করছি। না 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 না, ভাড়া করার প্রয়োজন নেই। পেমেন্ট আনছে? জি জি জি। ছবি আছে? হ্যাঁ। কবর কি অনেক জো? আমার মাইয়া মানুষের বাসাও যাও। দিন যাচ্ছে ম্যাডাম, আপনি কার কাছে পাঠাইছেন? ওই আপনার অনেক ভালোবাসে, অন্য লেভেলের ভালোবাসে। আপনি ওর কাছে যারাই পাঠাবেন, আমার চুল কাটছে, যার চুল নাই আর কি কাটবে বলছে।
অন্য লেভেলের ভালোবাসা। আচ্ছা বলো, হোয়াট ইজ ট্রান্সলেটর? ট্রান্সলেটার্স কভার স্যার ভুলে গেছি। শুনো, শুধু মেকআপ করলে হবে না, লেখাপড়ায় মনোযোগ দিতে হবে। টিকটক করো, হ্যাঁ, আর ফেসবুক চালাও। ঠিক সেটা কোশ্চেন করতে পারি? যা বলা তারাই বলো। স্যার আমি অনলাইনে এক্সাম দিচ্ছিলাম, মেট্রো রেলের বই কয়? মেট্রো রেলের বগি কয়টা? সরি, এই মুহূর্তে মনে পড়ছে না। তোমাকে নেক্সট ক্লাসে জানাই। সরি কেন? আপনার টাই, আপনার কমপ্লিট স্যুট, আমি তো লাস্ট 5 মিনিট হতে পারে না আপনি কি ওয়াশরুমে উঠবেন, চুলটা ঠিক করে আসেন। আপনি কি হয়ে যাবেন স্যার? আপনার ওয়াইফ অনেক টিকটক করে তাই না স্যার? যার কারণে স্টুডেন্টদের সঙ্গে টিকটক দিয়ে কথাবার্তা বলে। আপনি স্যারের সাথে এভাবে কেন কথা বলবেন? সুযোগের পরে সুন্দর মেয়েকে যদি কেউ বলে মেকআপ দিতে আসো, গা লাগবে না? তোমার নিয়ে যদি কেউ বাজে কথা বলে, স্যার তো দূরের কথা, এলাকার কমিশনার ছাড়বা। তুমি কি করো? কেউ বিপদে বলে হেল্প করি, আবার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই। বেকার। জি বলতে পারেন বেকার। পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা না আমাদের টানে হয়ে যাবে। তোমার বাবা কি করেন? বাবা একজন সরকারি কর্মকর্তা। তোমার মা কি করেন? খাওয়া তুমি একটু ভিতরে যাও, আমি ওর সাথে কথা বলি। তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ে ট্রিনা দিয়ে গ্র্যাজুয়েশনটা পর্যন্ত? তোমার বাবা একজন সাধারণ কর্মচারী, তোমার সাথে আমি আমার মেয়ের বিয়ে। আমার যেই বাড়িটা দেখছো, এরকম আরো 3টা বাড়ি আছে আমার ঢাকা শহর। আমার অ্যাকাউন্টে যে টাকা আছে, চোখে দেখা তো দূরের কথা, কল্পনাও করতে পারে। একটা রিলেশন হয়, স্ট্যাটাস আমার যে লেভেল, আমার লেভেল হচ্ছে 5 তলা, তোমার 5 তলা। ঠিকই বলছেন আঙ্কেল, স্ট্যাটাস লেভেল 5 তলা। আপনার লেভেলই হবে 5 তলা আর গাছতলা সমান করে দিবেন। আমি ইনকাম ট্যাক্স অফিস থেকে এসেছি। আপনার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ জমা হয়েছে। আমরা বসে কথা বলি। ইমন সাহেব, আপনার বিরুদ্ধে আমাদের কর বিভাগে অভিযোগ অনেক গুরুতর। মানে কেউ একজন একটা মিথ্যা অভিযোগ আমার নামে করেছে, আমার মতন একজন বিজনেসম্যানের জন্য আমরা কি কোনো একটা সেটেলমেন্ট আসতে পারি না? সে সুযোগ নাই ইমন সাহেব। আপনার এই যে উত্তরার বাড়ি 10 কাঠা, এটা আপনার উল্লেখই নাই। ভাই, সব কিছু উঠছে? আরো কিছু বাকি আছে আঙ্কেল। সাইকেল আজকে যদি আপনার লেভেল ট্রাকে আপনার 5 তলা নিচতলা উদাহরণ দিচ্ছিলেন আঙ্কেল। আমি 5 তলায় যাবো, গাছতলায় নাম নাই, আর গিফট নিয়ে আসছিলাম। ধরেন চাচা, ধরেন। আসি আঙ্কেল, লেভেলে চলে আসলাম। আমি এইসব টাকা পয়সা আমার জন্য করছি, এত কষ্ট করে সব করছি আমার তো এই মেয়ের জন্য। ওদেরকে মানুষের ধারে ধারে ঘুরতে না, আজকে আবার সেই মেয়ে, বড় মেয়ে আমাকে পথে বসতে হয়েছে। সে ভোর মানুষের ভালোবাসছে। আমি তো ছেলেটারে খারাপ কিছু বলিনি। তুমি এখন কিছু করো না, তুমি প্রতিষ্ঠিত হয়ে তারপর তুমি ট্রিনাকে বিয়ে কর। এটা আমার অপরাধ হয়েছে, আমার উপর প্রতিশোধ নিচ্ছে। সে আমার মেয়ের কখন ভালোই বাঁচে। কি স্যার? ফেসবুকে অফলাইন, হোয়াটসঅ্যাপ অফলাইন। কম টাচ। যে মানুষটা তার ভালোবাসার মানুষের বাবাকে রাখতে নামে দেয়, আরে তোমার মতো ছেলেকে হ্যাঁ বলা কিন্তু টিকটক করতে আপনি তোমার মুখতে। কিন্তু আমি নিজেও তোমাকে তোমাদের হ্যাঁ বললাম, জানো অ্যাকচুয়ালি তুমি কখনো আমাকে ভালোই বাঁচো নাই। ভালোবাসতো আমার বাবার টাকাকে, আমার ছোট লোক তুমি। আমার বাবা ঠিক, আমার বান্ধবীরা ঠিক, আমার বোন ঠিক, লিখেন আমি ঠিক। আমি তোমার এই চ্যাট ঘোরা জীবন দেখতে চাই। বলবো তোমার বাবার খুঁজে বের করা সুপাত্রকে। আঙ্কেল আপনি ঘুরে ফিরে দিন শেষে আপনার মেয়ের জন্য একজন রেপিস্ট নিয়ে আসছেন। 2003 সালে স্কুল পড়ুয়া একটা মেয়েকে 6টা ফ্রেন্ড নিয়ে ধর্ষণ করে এই জানোয়ারের বাচ্চা একজন। জুলাই মাসে মালয়েশিয়া চলে যায় পলাতক দলে। একজন রেপিস্ট যদি সুপাত্র হয়, বেয়াদব বিষয়ে ভালো আছে। সরি।